নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারোর আজকের নতুন একটি অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক জাতিকার বিবাহিত জীবন নিয়ে আমি আলোচনা করব। এই জাতিকাটির মূল প্রশ্ন তার বিবাহে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেছে এবং সেটা নিয়েই আমি আজ বিস্তারিত আলোচনা করব। এই জাতিকাটির পাত্র কেমন হবে, কী নামের অক্ষর হবে, কেমন দেখতে হবে, যেইভাবে আমি ডিটেলিং করে থাকি, ডিটেলসে বলে থাকি, সেইভাবেই আমি আজকে এই জাতিকাটির বিবাহ নিয়ে আলোচনা করি। এই জাতিকার রিডিংটাও আমি অ্যাস্ট্রোলজিক্যাল স্পিরিটের দ্বারাই কিন্তু আলোচনা করব, বিশ্লেষণ করব এবং সিদ্ধান্তে উপনীত হব। আমি এটা বহুবার বলেছি যে বিবাহ দেখতে গেলে কিন্তু 7 নাম্বার কার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে। এই জাতিকাটির 7 নাম্বার কার্ডটি এসছে 4 অফ পেন্টাকেলস। কার্ডটি কিন্তু অর্থকে ইন্ডিকেট করে। পেন্টাকেলস ইন্ডিকেট করে হচ্ছে মানিকে, টাকাকে। তাহলে এই যে অর্থের যে কার্ড, পেন্টাকেলসের যে কার্ড আসা, তাহলে কি এই জাতিকাটির যিনি হাজব্যান্ড হবে সে কি প্রচণ্ড অর্থশালী হবে? তা কিন্তু নয়। আমি এটা বহুবার বলেছি, ট্যারো রিডিংয়ে শুধু কার্ড দেখে বিচার করলে কিন্তু হবে না। নিখুঁত রিডিং করতে গেলে কার্ডের ফরমেশন এবং কার্ডের কানেকশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু আমি কার্ডটা দেখে নিলাম, তারপর বিচার করে দিলাম, তার দ্বারা কিন্তু সঠিক গণনা কিন্তু কখনোই আসে না বা আসবে না। কিন্তু প্রবলেম হলো এই জাতিকাটির 5 নাম্বার কার্ডের অবস্থা। 5 নাম্বার কার্ডটি কী এসছে? 9 অফ সোর্স। সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। 5 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 9, 6, 11:12 কার্ডের কানেকশন, 5:12 কার্ডের কানেকশন এবং 4:9 কার্ডের কানেকশনের ওপর বেস করে 11 নাম্বার, 8 নাম্বার তার দ্বারা কিন্তু 1 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। তাই প্রথমেই বলবো এই জাতিকাটি কিন্তু প্রেমে প্রচণ্ড আঘাত পেয়েছে। যেহেতু এই জাতিকাটির মা এবং এই জাতিকাটি এরা দুজনেই আছে, এই জাতিকাটির কিন্তু পিতা নেই, বাবা কিন্তু নেই, জীবিত নেই। তাই মাও যে প্রশ্ন আমাকে করেছে, মেয়েরও কিন্তু একই প্রশ্ন। কিন্তু আমি জানি না এই জাতিকাটির মা এই জাতিকাটির অন্তরের কথা জানে কি না। হয়তো জানে বা আদৌ জানে কি না সেটাও আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি, এই যে 5 নাম্বার কার্ড যে নেগেটিভ রিফ্লেকশনে চলে যাওয়া, 5 নাম্বার কার্ড কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে আমার প্রেমজ জীবন। আমি প্রেমে কি ধোঁকা খাবো? আমি যে ধোঁকা খাবো বা আমি যে প্রেমে যে বড় বিশ্বাসঘাতকতা করবে আমার সাথে আমার প্রেমিক বা যে আমার পার্টনার, এরকম কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। যে সম্পর্ক, বিশেষ করে প্রেমজ সম্পর্কের কথা বলছি, এই প্রেমজ সম্পর্ক কিন্তু এখনকার দিনে কিন্তু বেশি ভাঙে এবং বেশিরভাগ ক্ষেত্রে নয় ছেলেটি মেয়েটিকে ধোঁকা দেয়, আঘাত দেয়, বা মেয়েটি ছেলেটির সাথে বিশ্বাসঘাতকতা বা প্রতারণার কিন্তু শিকার হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু এখনকার দিনে বেশি লক্ষ্য করা যায়। এই জাতিকাটির ক্ষেত্রে কিন্তু আমি সেটাই লক্ষ্য করতে পারছি। এই মেয়েটি কিন্তু একটা সময় একজনের সাথে স্ট্রং প্রেমজ সম্পর্কে আবদ্ধ ছিল। মানে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এর 5 নাম্বার কার্ডের অবস্থান 9, 5, 6, 3, 6, 11 করেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 এবং 9 নাম্বার কার্ডের অবস্থান, প্রচণ্ড কিন্তু স্ট্রং একটি সম্পর্কে এই জাতিকাটি নিযুক্ত ছিল, আবদ্ধ ছিল, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে বা যার সাথে এই মেয়েটির সম্পর্ক ছিল, সে মানে এর পার্টনার কিন্তু এই জাতিকাটিকে প্রচণ্ডভাবে ধোঁকা দেয়। এবং যেহেতু 5 নাম্বার কার্ডের বর্তমান পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে 9 অফ সোর্স, তাই ডেফিনিটভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিশ্বাসঘাতকতা এবং প্রতারণারও কিন্তু এই মেয়েটি শিকার হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি জাতিকাটিকে বলবো, যেহেতু আপনি আপনার ব্যক্তিগত রিডিংটি আমাকে দিয়ে করাচ্ছেন, তাই আমাকে একটু জানাবেন আমি যেই কথাগুলো বলছি
যদিও বা এটা আপনার পাস্টের কথা, হ্যাঁ, অতীতের কথা, কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি আপনার কার্ডের মধ্যে বা যে কথাগুলো বললাম আপনার পাস্টের প্রেমজ সম্পর্ক নিয়ে, আমি কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমাকে অবশ্যই জানাবে। আর এই রিডিংটা যদি আপনার মা দেখে, নিশ্চয়ই হয়তো আপনার মাও শুনবে। আপনার মা জানে কি না আপনার এই সম্পর্কের বিষয়, সেটা আমি জানি না। তাই এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আর এই যে 7 নাম্বার কার্ডের বর্তমান পরিস্থিতি, যেটা বললাম 4 অফ পেন্টাকেলস, 7 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 12 নাম্বার, 8 নাম্বার, তার দ্বারাও কিন্তু 1 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে, যা চ্যারিয়েট। 1 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য চ্যারিয়েট। তাই আমি এই জাতিকাঠির মাকে বলব এবং এই জাতিকাঠিকেও বলব যে সঠিক পাত্র নির্বাচনের ক্ষেত্রে আপনার মেয়ে কিন্তু প্রচণ্ড ভীতু, আমি যেটা লক্ষ্য করতে পারছি। আর এই ভয়টা এসছে কোথা থেকে? এই ভয়টা এসছে এই যে ধোঁকা খেয়েছে, চরম যে আঘাত পেয়েছে তার পূর্বের প্রেমিকের থেকে, তার পূর্বের পার্টনারের থেকে, তার জন্য এ এতটাই ভীত, এতটা ভয়ভীতি কাজ করে, তার পরবর্তীকালে যে বিবাহ করতে যাবে বা করবে বলে মনস্থির করছে, এই ভয় ভীতিটার জন্যই কিন্তু এ সঠিকভাবে পাত্র নির্বাচন করতে পারছে না। এটাই হলো বিষয়। আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটাই কিন্তু বলছি। আমি যেই কথাগুলো বলছি, আমি নিশ্চয়ই তোমার সম্পর্কে বা আগের থেকে তোমার সাথে আমার কোনো কথা হয়নি। আমি যা কিছু বলছি তোমার ট্যারো কার্ড দেখেই বলছি, তোমার বর্তমান কার্ডের যে ফরমেশনের উপর বেস করে যেটা লক্ষ্য করতে পারছি, তোমার মনের যে অবস্থানটা বর্তমানে, কেন তুমি বিবাহ করতে চাইছো না, কী কারণে চাইছো না। তোমার মা যে কথাগুলো লিখেছে আমাকে হোয়াটসঅ্যাপে, বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে। আর তোমরা যে পাত্র দেখছো না তা না, আমি যেটা লক্ষ্য করতে পারছি পাত্র তোমরা দেখছো, কিন্তু পিছিয়ে পড়ছো কেন? পিছিয়ে পড়ছো এই কারণে, সেটা তুমি নিজেও বুঝতে পারছো কেন পিছিয়ে পড়ছো। যে কথাগুলো আমি বললাম, এই যে ভয়, এই যে ভীতি, যে আমি যাকে বিবাহ করতে যাবো বা আমি যাকে বিবাহ করব নেক্সট টাইম, সেই যদি আবার বিবাহের পর আমার সাথে বিট্রে করে, প্রতারণা করে, চিট করে, তার জন্যই কিন্তু তুমি পিছিয়ে পড়ছো। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার বিবাহের ক্ষেত্রে এই 5 নাম্বার এবং 7 নাম্বার কার্ডের, 7 নাম্বার কার্ডটা পজিটিভ, নেগেটিভ নয়, এবং 7 নাম্বার কার্ডের কিন্তু পজিটিভ রিফ্লেকশন 11 নাম্বার, 9 নাম্বার এবং 1 নাম্বার কার্ডকে কিন্তু পজিটিভ করছে। তাই বিবাহ নিয়ে তোমার যে প্রবলেমটা যেটা হচ্ছে, এই যে চিন্তাটা হচ্ছে কোথা থেকে? এই 5 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন। আমি এটা বহুবার বলেছি, 5 নাম্বার জায়গা দ্বারা কিন্তু আমার চিন্তা ভাবনা, আমার মন মানসিকতা, আমার বুদ্ধির বিকাশ, এগুলোও কিন্তু আমরা জানতে পারি। তাই এই যে 5 নাম্বার কার্ডের যে নেগেটিভ রিফ্লেকশন 9, 6, 3, 5, 3, 11 করেও কিন্তু 7 নাম্বার, 11 নাম্বার এবং 3 নাম্বার কার্ডকে যে নেগেটিভ করে দিচ্ছে, এই নেগেটিভ রিফ্লেকশনকে কিন্তু অফ করতে হবে। কি বললাম বুঝতে পারছো নিশ্চয়ই? কারণ যেই কারণে এই যে তোমার মনে যে ভয় ভীতি, শুধু রেমেডি করলেই হবে না। রেমেডি যখনই অ্যাপ্লাই করা হবে, হ্যাঁ, রেমেডি অ্যাপ্লাই করে তোমার এই নেগেটিভ রিফ্লেকশনকে অফ করা প্রয়োজন, অফ করা দরকার। এটা তোমার ভয় ভীতি দূর করবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, আমি যেটা লক্ষ্য করতে পারছি, রেমেডি যখনই তুমি অ্যাপ্লাই করবে, তুমি লক্ষ্য করবে যে তোমার হাজব্যান্ড হবে, আমি তোমার হাজব্যান্ডের বৈশিষ্ট্য বলছি, যেহেতু 7 নাম্বার কার্ডের অবস্থান পেন্টাকেলস, তাই ডেফিনেটভাবে দক্ষিণ দিককে ইন্ডিকেট করছে। তুমি যেই বাস্তুতে থাকো বা তুমি যেই গৃহে থাকো, তোমার বাড়ির দক্ষিণ দিকে তোমার কিন্তু শ্বশুরবাড়ি আমি লক্ষ্য করতে পারছি। সম্বন্ধ দেখে বিবাহ তোমার হবে, দক্ষিণ দিক থেকে কিন্তু সম্বন্ধ আসবে, দক্ষিণ দিক। আর তোমার যিনি হাজব্যান্ড হবে সে কিন্তু সরকারি চাকরি করবে, এটা মাথায় রাখবে, গভর্নমেন্ট সার্ভিস কিন্তু করবে। কারণ 7 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 10 নাম্বার, 11 নাম্বার, তার দ্বারা কিন্তু 2 নাম্বার এবং 6 নাম্বার কার্ডকে পজিটিভ করছে। তাই চাকুরিজীবী হবে তোমার হাজব্যান্ড, কিন্তু সরকারি চাকরি, এই নয় যে প্রাইভেটে জব করছে, তা কিন্তু নয়। যে তোমার হাজব্যান্ড হবে সে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করবে, সরকারি চাকরি, এটাই পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বাড়ির কিন্তু বড় ছেলে হবে, এটা মাথায় রাখবে। বাড়ির বড় ছেলে হবে, তার কিন্তু একটা বোন থাকবে, হ্যাঁ।
9635 311 করেও কিন্তু 3 নাম্বার, 11 নাম্বার এবং 8 নাম্বার কার্ডকে যখন পজিটিভ করে দেয় তখন ছোট বোনকে ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো কি বলছি? যে তোমার হাজব্যান্ড হবে, বাড়ির বড় ছেলে হবে, তার কিন্তু একটি ছোট বোন থাকবে, এই হলো বিষয়। আর তার নামের অক্ষর শুরু হবে নয় সি অক্ষর দিয়ে, নয় আই অক্ষর দিয়ে, নয় কে অক্ষর দিয়ে। নয় সি অক্ষর, নয় আই অক্ষর, নয় কে অক্ষর দিয়ে তোমার হাজব্যান্ডের ভালো নামের অক্ষর কিন্তু শুরু হবে, এই হলো বিষয়। আর আরেকটি কথা জানিয়ে রাখবো, বিবাহ যেই দিনটা তোমার নির্ধারণ করবে, তোমার বিবাহের যোগ যেটা আমি লক্ষ্য করতে পারছি, তোমার বিবাহের সময় কিন্তু চলছে অলরেডি। বর্তমান কার্ডের যেটা এনার্জি যেটা আমি লক্ষ্য করতে পারছি, 63911 করেও কিন্তু 4 নাম্বার কার্ড, 1 নাম্বার এবং 7 নাম্বার কার্ডকে পজিটিভ করে দিচ্ছে। তাই 2028-এর মিডিল অফ এপ্রিল, এখন থেকে 2028 সালের মিডিল অফ এপ্রিলের মধ্যে কিন্তু তোমার বিবাহের যে সময়টি আমি লক্ষ্য করতে পারছি, তাই এই সময়ের মধ্যেই কিন্তু বিবাহ তোমার ডেফিনেটভাবে হয়ে যাবে। আমি যে পাত্রের বৈশিষ্ট্য বললাম, যা কিছু বললাম, তোমার হাজব্যান্ড কেমন হবে, কী ধরনের হবে, কী নামের অক্ষর হবে, আমি তো ডিটেলসে বললাম। এটা তখনই হবে যখন তোমার এই 5 নাম্বার কার্ডের শুধু নেগেটিভ রিফ্লেকশনকে অফ করতে হবে। কারণ তুমি যদি এই নেগেটিভ রিফ্লেকশনকে অফ না করো, পরবর্তীকালে বিবাহের পর কিন্তু তুমি দেখবে সন্তান হওয়া নিয়েও কিন্তু বাধা লক্ষ্য করা যাচ্ছে। কারণ 5 নাম্বার জায়গা দ্বারা কিন্তু আবার আমার সন্তানকে আমরা জানতে পারি। তাই বিবাহের পর সন্তান হতে গিয়ে, সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়া, তারপর গর্ভ অবস্থায় সঠিকভাবে সন্তান না আসা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তাই এই নেগেটিভ রিফ্লেকশনকে অফ করতে হবে তোমার বিবাহের জন্য তো বটেই, তার সাথে ভবিষ্যতে তোমার সন্তানের জন্ম দেওয়া নিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সন্তান হওয়া নিয়েও কিন্তু একটা বাধার সম্মুখীন তুমি হবে। তাই সঠিকভাবে কিন্তু তোমার এই নেগেটিভ রিফ্লেকশনকে রেমেডি অ্যাপ্লাই করে অফ করা প্রয়োজন, এই হলো বিষয়। আর যেটা বললাম, বিবাহের যেই সময়টা তোমাকে জানিয়ে দিলাম, এছাড়া যেই তারিখগুলোকে বিবাহের জন্য তুমি নির্বাচন করবে, যেই ডেটগুলোকে, সেটা হলো 12 তারিখকে তুমি নির্বাচন করতে পারো বিবাহের তারিখ হিসাবে, 16 তারিখকে তুমি নির্বাচন করতে পারো, 24 তারিখকে তুমি নির্বাচন করতে পারো, আর 27 তারিখ। এই যে সংখ্যাগুলো বললাম, এই যে তারিখগুলো বললাম, তোমার বিবাহের যেই দিন নির্ধারণ হবে, যেই তারিখ নির্ধারণ হয়, এই তারিখের মধ্যেই কিন্তু বিবাহের তুমি দিন নির্ধারণ করো। আর শনিবার এবং বুধবারটাকে এই তারিখের মধ্যেই ফেলো। শনিবার এবং বুধবার এবং এই তারিখগুলো যে বললাম, তার মধ্যে যদি শনি বুধবার পড়ে যায়, তাহলে বিবাহের দিন হিসাবে, মানে যেই দিন বিবাহের লগ্ন হবে, যখন তোমরা আলোচনা করবে, এই দিন এবং এই তারিখটাকে অবশ্যই কিন্তু নির্বাচন করো। বিবাহের জন্য তোমার শুভ হবে, পজিটিভ হবে। তোমার জন্য হলুদ রং, তোমার জন্য শ্যাওলার যে কালার, হলুদ রং, মেরুন কালার এবং অফ হোয়াইট, এই রঙগুলো তোমার জন্য অত্যন্ত শুভ কালার। এই রঙগুলোকে ব্যবহার করার চেষ্টা করো, অর্থাৎ এই রঙের পোশাক পরিধান করতে পারো বা বাড়িতে কোনো কিছু ইউজ করতে পারো। এই রঙগুলো তোমার জীবনে শুভত্বকে নিয়ে আসবে। আর 6395 12:10 কার্ডের কানেকশান, তার দ্বারা যেটা জানান দিচ্ছে, তোমার জন্য কিন্তু এম অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, এল অক্ষর দিয়ে যাদের নাম স্টার্ট হবে, টি অক্ষর, হ্যাঁ টি, MLT এবং পি অক্ষর, এই নামের অক্ষরে মহিলার দ্বারা কিন্তু আমি গুপ্ত শত্রুতা লক্ষ্য করতে পারছি। তুমি জব করো, আমাকে বলেছো, তোমার অফিসের মধ্যে, তোমার আত্মীয়দের মধ্যে, তোমার পাড়াপড়শির মধ্যে এই যে নামের অক্ষর জানিয়ে দিলাম, এই নামের অক্ষরের মহিলার দ্বারা কিন্তু গুপ্ত শত্রু, বিশেষ করে মাঝবয়সী মহিলা, মাঝবয়সী মহিলার দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতা আমি লক্ষ্য করতে পারছি। তাই নামের অক্ষরের মহিলার দ্বারা বা মহিলার থেকে কিন্তু সাবধানে থেকো, দূরত্ব বজায় রেখো, এই হলো বিষয়। আমি ডিটেলসে আলোচনা করলাম। বিবাহ নিয়ে প্রশ্ন করেছো, বিবাহ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি এবং যা কিছু লক্ষ্য করলাম তোমার কার্ডের মধ্যে ভালো খারাপ সেটাও জানালাম। রিডিংটা এখানেই শেষ করছি আমি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা, তাও বলছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই তোমায় বা তোমার মাকে রিপ্লাইটি করি। আজকের মতন এইটুকুই, নমস্কার।